সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন। শেষ হয়েছে প্রতিমা গড়ার কাজ। এখন রং তুলির আঁচড়ে দেবীর রূপ লাবণ্য ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। এদিকে উৎসবের নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। মাটি দিয়ে প্রতিমা গড়ার কাজ শেষ, চলছে রং তুলির আঁচড়ে রূপদান। এবার 299টি মন্দিরে পূজার আয়োজন চলছে। আমাদের মজুরি একটু কম হয়ে যাচ্ছে, তাতে করে রং বানিশের দাম বেশি। বাপ দাদা করে বিদায় করতেছি, না হলে যে পয়সা দেয় আমাদেরকে সে পয়সা পোষায় না। এবার দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটবে, এমনটাই প্রত্যাশা করছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি প্রস্তুত প্রশাসন। প্রতি বছরে যেভাবে করে আসি, এবার আরো বেশি উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা করে আসব। এই ব্যাপারে প্রশাসন, সরকার, স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে যথেষ্ট সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে আমরা আগামী শারদীয় দুর্গা উৎসব মহাসমারোহে দুর্গা উৎসবটি সম্পন্ন করতে পারব বলে আমার বিশ্বাস। জয়পুরহাটেও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। জেলার 5 উপজেলার 32 ইউনিয়নে 291টি মণ্ডপ ও মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। সরকার যেন আমাদের সুস্থভাবে এই নিয়ন্ত্রণে আমাদের পূজা দুর্গা উৎসব যেন পার করে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন আমাদেরকে উৎসাহিত করেছে এবং সাহস জুগিয়েছে, যার ফলে আমরা আশা করি যে অন্যান্য বছরের তুলনায় এবছরও ভালোভাবে পূজা উদযাপন হবে। এদিকে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। যদি আমরা কোনো ঝুঁকিপূর্ণ কোনো তথ্য পাই বা ইনফরমেশন পাই, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত আমাদের ফোর্স বা অতিরিক্ত ভিজিলেন্স আমরা বজায় রাখবো। রাঙামাটির পূজা মণ্ডপগুলোতে রং তুলির আঁচড়ে শেষ সময়ের প্রস্তুতির পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ। দেবী দুর্গার সঙ্গে রং তুলিতে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর দেবী সরস্বতীকে। মায়ের প্রতি নিবেদন থাকবে, আবেদন থাকবে, আমাদের দেশের মঙ্গল হোক। আগের মতন মজুরি পাই না, বর্তমান পরিস্থিতির কারণে এখন এই রেটটা অনেকটা ডাউনে চলে যাচ্ছে। এবার জেলার 44টি পূজা মণ্ডপে শারদীয়া দুর্গোৎসবের আয়োজন চলছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আমরা সামগ্রিক একটা কর্মপরিকল্পনা সাজিয়েছি। প্রত্যেকটা পূজা কেন্দ্রে আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। অনুষ্ঠানটি যেন অত্যন্ত জাঁকজমকভাবে এবং সম্প্রীতির মাধ্যমে সকলকে নিয়ে সুন্দরভাবে উদযাপন করা যায়, সেই জন্য আমরা সকলকে সেই মেসেজটি দিয়েছি। 9 অক্টোবর ষষ্ঠী পূজায় শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক চেতনায় সুন্দর ও শান্তির উদযাপন হোক, এমনটাই প্রত্যাশা সবার। ফারদিন নীরব, 71।